নাও বাদাম, ভাজা বাদাম, কাঁচা বাদাম। এসো এসো, সবাই আমার কাছ থেকে একবার বাদাম খেলে বারবার চাইবে। এসো এসো, চলে গেল চলে গেল ভাজা বাদাম আর কাঁচা বাদাম। এসো এসো, তাড়াতাড়ি এসো। এই কণিকা, এই ভাজা বাদামের কেজি কত করে রে? 100 টাকা। এই নে 100 টাকা, আর আমাকে 1 কেজি ভাজা বাদাম দে তো। কণিকা বিউটির হাত থেকে টাকা নিয়ে 1 কেজি বাদাম বিউটিকে দেয়। বিউটি যেই চলে যেতে ধরে, ঠিক তখনই কণিকা বলতে থাকে, আরে আরে যাচ্ছিস কোথায়? আমার টাকা দিয়ে যা। আমি কি এখানে বিনা পয়সায় বাদাম বিক্রি করছি নাকি? দে টাকা দে বেয়াদব। আরে কি বলছিস কি তুই কণিকা? আমি তো বাদাম নেওয়ার আগেই টাকা দিয়েছি তোকে, মনে নেই নাকি তোর? হ্যাঁ, ভালো করে মনে করে দেখ। আমার মনে আছে, তুই কোনো টাকা দিসনি আমাকে। বেশি কথা না বলে টাকা দে বলছি। আমাকে ঠকানোর চেষ্টা, মেরে চামড়া তুলে ফেলবো। শোন, আমি তোকে ঠকাতে চাই না, বরং তুই আমাকে ঠকানোর চেষ্টা করছিস। আমি নিব না তোর বাদাম। আমি যে বাদাম একবার বিক্রি করি, সে বাদাম আর ফেরত নেই না, বুঝেছিস? তুই সোজা কথায় টাকা দিবি না। দাঁড়া, দেখাচ্ছি মজা তোকে। ওরে বাবা রে, আছে আমার কণিকা। ছাড় ছাড়, আমাকে ছাড় বলছি। আমি তোকে 100 কেন, আমি তোকে 200 টাকা দিব। তবুও থাম বলছি, ছাড় আমাকে। 1 কেজি বাদামে 100 টাকা লাভ। এমন করে বিক্রি করলে তো আমি আরো ধনী হব। যাই যাই, সামনের দিকে যাই। এই বলে কণিকা সামনের দিকে চলতে থাকে। একদিন তোতা আসে কণিকার কাছে আর বলতে থাকে, আমার স্ত্রী টিয়ে বাদাম ভাজা অনেক পছন্দ করে। 1 কেজি ভাজা বাদাম দাও তো দিদি। আরে তোতা, তোর পিছনেরটা কি? দেখ তো, তোর দিকে তো এগিয়ে আসছে। তোতা যে পেছনে তাকায়, অমনি কণিকা বাদাম ওজনে কম দেয়। কোথায় দিদি? পেছনে তো কিছুই নেই। আমি কি জানি একটা দেখলাম। আচ্ছা বাদ দে, এই নে বাদাম, আর টাকা দে আমাকে। এরপর তোতা টাকা দিয়ে বাদাম নিয়ে চলে যায়। বোকা তোতা, 1 কেজির জায়গায় হাফ কেজি বাদাম দিয়েছি, বুঝতেই পারেনি। কণিকা, তুই তো অনেক চালাক হয়েছিস। টিয়ে, এদিকে এসো, তোমার জন্য 1 কেজি ভাজা বাদাম নিয়ে এসেছি, তোমার পছন্দের। কি গো, এসো। দেখি দাও তো আমার হাতে। আরে এখানে তো 1 কেজি বাদাম হবে না। তোতা, তুমি আমাকে মিথ্যে বলছো। হাফ কেজি বাদাম এনে বলছো 1 কেজি? ছি তোতা ছি, তোমার কাছে আমি এটা আশা করিনি। আরে না টিয়ে, ভুল বোঝো না, সত্যি বলছি। কণিকা দিদি আমাকে 1 কেজি বাদামই দিয়েছে। দাঁড়াও, আমি এক্ষুনি বাদাম মেপে দেখছি। টিয়ে বাদাম মেপে দেখে হাফ কেজি বাদাম, আর তোতাকেও দেখায়। তোতা সত্যিটা দেখে অনেক রেগে যায়। দাও আমাকে বাদামগুলো দাও তো, এক্ষুনি কণিকার কাছে যাব আর ওকে উচিত শিক্ষা দিব। এই কণিকা, এই তুই আমাকে বাদাম কম দিয়েছিস কেন? 1 কেজির জায়গায় হাফ কেজি দিয়েছিস। আমাকে বাকি বাদাম দে, নয়তো টাকা ফেরত দে। তোর সাহস তো কম নয়, আমার উপর অভিযোগ তুলিস। বাড়িতে বাদাম নিয়ে গিয়ে অর্ধেক বাদাম সরিয়ে এখন আবার কাহিনী করতে এসেছিস। চল যা এখান থেকে, নয়তো মোটা লাঠির মার একটা মাটিতে পড়বে না, সব তোর গায়ে পড়বে। অসৎ বাদাম ব্যবসায়ী, তুই একদিন কঠোর শাস্তি পাবি, এই বলে দিলাম আমি। এই বলে তোতা চলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনির মেয়ে টুকি উঠতে উঠতে কণিকার বাদামের ঠেলা গাড়ির সামনে আসে, আর কণিকাকে না দেখে একটা বাদাম নিয়ে যায়। ঠিক তখনই কণিকা রেগে বলতে থাকে, তোর গরিব টুনির ছানা, তোর তো সাহস কম নয়। আমি এখানে থাকা সত্ত্বেও তুই আমার বাদাম চুরি করিস? দাঁড়া রে, তোকে দেখাচ্ছি মজা। আজ তোকে এমন শিক্ষা দেবো যে কখনো চুরির নাম মুখেও নিবি না। দূর থেকে এসব কাহিনী দেখে আর বলতে থাকে, এই অসৎ কণিকার শরীরে অনেক জোর। সেদিনের মার খেয়ে আমার অবস্থা একদম করুণ হয়ে
বাচ্চা টুকিটার কি অবস্থা? যাই জলদি গিয়ে ওর মাকে বলি। টুনি, টুনি, তাড়াতাড়ি চল। ওইদিকে কণিকা তোর মেয়েকে মারছে। তোকে অনেক আর্তনাদ করছে, তবুও ছাড়ছে না, জানিস? কি বলছো কি দিদি? কোথায়? আমাকে নিয়ে চলো এক্ষুনি। আমার সোনা, আমি আসছি। বিউটি টুনিকে নিয়ে আসে আর কণিকা মারতে মারতে বলতে থাকে, আজ তোকে ছাড়বো না, আজ আমি তোকে মেরেই ফেলবো, চোর কোথাকার। দিদি ছাড়ো, ছাড়ো আমার মেয়েকে। তোমার মতো নির্দয় আমি কোথাও দেখিনি। কি করেছে আমার মেয়ে বলো? কি করেছে মানে? তোর মেয়ে আমার একটা বাদাম চুরি করে খেয়েছে। সামান্য একটা বাদামের জন্য এত মার মারলে আমার মেয়েকে? বলো তোমার একটা বাদামের দাম কত বলো? আমি তো চুরি করা বাদামের বিনিময়ে টাকা নিব না, আমি তোর বাড়িটা চাই। তোর বাড়িটা আমার নামে লিখে দে, নয়তো একটা বাদামের জন্য আমি তোদের মা মেয়েকে মারতে মারতে মেরে ফেলবো। লোভী কণিকা, আজ থেকে আমার বাড়িটা তোকে দিলাম, যা। তবে একটা কথা মনে রাখিস, তোর পতন বেশি দূরে নয়। চল টুকি মা, চল। এরপর টুনি টুকি উড়তে উড়তে নদীর পাড়ে একটা গাছের নিচে এসে দাঁড়ায়। মা, সামান্য একটা বাদামের জন্য কেন তুমি পুরো বাড়িটা লিখে দিলে কণিকা মাসিকে? আমরা তো প্রতিবাদ করতে পারতাম, তাই না বলো? না রে মা, প্রতিবাদ করতে পারতাম না। ওই কালী কণিকা অনেক ধনী, তার উপর ওর শক্তি আমাদের থেকে বেশি রে মা। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর যদি আমি ওই একটা বাদাম না খেতাম তাহলে এমনটা হতো না। মা, আমি আর কখনো এমন করবো না। আবার ছোট ঘর হারালাম, এখন আমরা থাকবো কোথায়? তোমার কাছে তো নতুন ঘর বানানোর টাকাও নেই মা। আমার সোনা, কাঁদে না, শান্ত হ মা। আমাদের কপালে যা ছিল তাই হয়েছে। ওই দেখ কলা গাছ, আমরা কলা গাছ দিয়ে ঘর বানাবো আর এই নদীর পাড়ে থাকবো। চল তো চল, কাজে লেগে পড়ি। এরপর টুকি টুনি কলা গাছ দিয়ে ঘর বানায় আর সেই কলা গাছের ঘরে সুখে বাস করতে থাকে। একদিন টুকি উড়ছিল আর ঠিক তখনই দেখতে পায় ঈগলের মেয়ে একটা কাঁটাযুক্ত ঝোপে আটকা পড়ে আছে। বাঁচাও, কি আমাকে বাঁচাও, অনেক কষ্ট হচ্ছে। মা, আমাকে বাঁচাও। কেঁদো না বন্ধু, আমি তোমাকে সাহায্য করবো, একটু শান্ত হও। আমি এক্ষুনি তোমাকে এখান থেকে বের করছি। টুকি অনেক কষ্ট করে ঈগলিকে বের করে। তোমাকে অনেক ধন্যবাদ টুকি, তুমি না থাকলে আজ আমি মরেই যেতাম। তুমি আজ থেকে আমার বন্ধু, আমি তোমার সাথে খেলবো, কেমন? চলো আমার মায়ের কাছে তোমাকে নিয়ে যাই, আমার মায়ের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিব। না না, তোমার মা যদি আমাকে খেয়ে ফেলে তখন? খাবে না, বরং তোমাকে অনেক আদর করবে, কারণ তুমি যেমন জীবন বাঁচিয়েছো বন্ধু। ঈগলি টুকিকে নিয়ে ঈগলির কাছে যায় আর সব কথা খুলে বলে। সব শুনে ঈগলি বলতে থাকে, অনেক ধন্যবাদ টুকি মা, আমার সোনাকে বাঁচানোর জন্য। আরেকটা কথা, তোমার যদি কখনো কোনো বিপদ হয় তাহলে আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব, কেমন? এরপর টুকি আরো অনেক কথা বলে বাড়িতে চলে আসে। একদিন কণিকা নদীর পাড়ে টুনির কলা গাছের ঘর দেখে টুনির কাছে যায় আর বলতে থাকে, এই টুনি, এই তোর তো সাহস কম নয়, তুই আমার জমির উপর ঘর বানিয়েছিস, চলে যা এখান থেকে, আজ থেকে এই ঘর আমার। কণিকার কথা শুনে টুকি মনে মনে বলতে থাকে, এই লোভী কণিকা আবার ঘর দখল করতে এসেছে, আজ তো উচিত শিক্ষা ঈগলি মাসি এসে দিবে। আমি আসছি, ঈগলি মাসিকে ডেকে নিয়ে আসছি। টুকি উড়ে গিয়ে ঈগলিকে কণিকার ব্যাপারে সব বলে। ঈগলি সব শুনে অনেক রেগে যায় আর মোটা লাঠি নিয়ে কণিকার কাছে চলে আসে। লোভী কণিকা, এরা এখান থেকে যাবে না, আজ তুই এই বন থেকে পালাবি, বুঝেছিস? সবাইকে অত্যাচার করা, তাই না? দাঁড়া, দেখাচ্ছি মজা। ঈগলি কণিকাকে মারতে থাকে। কণিকা মার খেতে খেতে আহত হয়ে পালিয়ে যায় আর বলতে থাকে,
আমি আর অন্যায় কাজ করব না, আর এই বনেও আসবো না। এরপর থেকে সবাই অনেক সুখে